খালি নতুনত্বের ছোঁয়ায় সেজে উঠল আমার সংসার। সারাদিনের কষ্ট দিন শেষে খুশিতে পরিণত হলো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে জানো তো, আজকে না এখনও চেঞ্জ করিনি, মানে বাসি কাপড় ছাড়িনি। কেননা এক্ষুনি বাসি কাপড় ছাড়তে গেলেই ছেলে উঠে পড়বে, আর ছেলে উঠে গেলে আর কোনো কাজ হবে না। তো সেই জন্যই না প্রথমে সকালবেলায় পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে তারপর এই যে মোছামুছির কাজ আরম্ভ করে দিয়েছি। তো ছেলে সকালবেলায় যতক্ষণ ঘুমাবে আমার ততক্ষণে যে কোনো কাজ তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই আর কি প্রথমেই কি করলাম বলো তো, একদম ঝাঁটপাট দিয়ে নিয়েছি। তো ভাবলাম মোছামুছির কাজটাও করে নিই, তাহলে সকালের বাসি কাজটা হয়ে গেলে অনেকটাই উপকার হবে। তো তারপর ছেলে উঠলে ছেলেকে খাওয়ানো, ওকে রেডি করা, মেয়ের স্কুল, মেয়েকে রেডি করা, টিফিন রেডি করে দেওয়া, অনেকই কাজ আছে আর কি। তো এদিকে সকালবেলায় আমার রুমটা মুছে নিলাম দেখো, তারপর এই যে রান্নাঘরটা মুছতে চলে এসেছি। আর বড় মা এদিকে জেঠুকে সকালের খাবারটা দিচ্ছিল। তো সকালবেলায় জেঠু মুড়ি আর ওই যে ছোলা ভাজা খায়, তো সেটাই আর কি বড় মা দিচ্ছিল। তো আমি তো এখনও চেঞ্জ করিনি, তো সেই জন্য আমি আর দিলাম না। আর সকালের খাবারটা বেশিরভাগ দিনই বড় মাই দেয় আর কি, তো আমি দিই না। তো তারপর দেখো রান্নাঘরটা মুছে নিয়ে ভাবলাম টেবিলটা একটু পরিষ্কার করে মুছে দিই। আর কি বলো তো, সকালবেলায় এই মোছামুছি পরিষ্কার করার কাজগুলো করে নিলে খুবই সুবিধা হয়। আর যত বেলা বাড়ে তত কাজের চারদিকে কাজের ঝামেলাও বাড়তে থাকে। তারপর তো ছেলের ঝামেলা তো আছেই। আর ছেলে দেখতে দেখতে 1 বছরের হয়েও গেল। তো আমার ছেলে তো এখন বারে বারে 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হয়। আর ছেলে জানো তো বড় হলেও না খাবার পরিমাণটা খুব একটা বাড়েনি। আমার ছেলে এখন ওই অল্প পরিমাণই খায়, তো সেজন্য ওকে 2 ঘন্টা অন্তর অন্তরই খাওয়াতে হয়। তো যাই হোক, টেবিলটা পরিষ্কার করে মুছে নিয়ে এদিকে দেখো মাঝের প্লেটটা ভালো করে মুছে দিচ্ছি। তারপরে এই যে আমার মেয়ে শখ করে এই যে মানি প্ল্যান্টের একটা ছোট্ট ডাল এনে এই যে পাউডারের কৌটোটার মধ্যে পুড়ে দিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর জানো তো এই গাছটা শুধু জল দিয়ে আর কি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, টেবিলটা পরিষ্কার করে মুছে নিয়ে মুছতে মুছতে আর কি টেবিলটা মুছে নিলাম। তারপর এই যে বেসিনটা মেজে নিচ্ছি। আর জানো তো যত বেলা বাড়ে কাজের ঝামেলা যখন বেড়ে যায় না, তখন এই ছোট ছোট খুচরো কাজগুলো একদমই করে ওঠা হয় না। তো তখন মনে হয় কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তো আমাদের তো এত বড় বাড়ি, সবাই মিলে 4 জনে কাজ করলেও অনেকই কাজ থাকে। সবটাই তো বেশি বেশি কাচা ধোয়া মোছা ঝাঁটপাট দেয়া মেলা, এগুলো সবই বেশি বেশি। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, বেসিনটা মেজে নিয়ে আবার দেখো মোছামুছির কাজে লেগে পড়েছি। তো ডাইনিংটা মুছে দিয়ে আর সিঁড়ির তলাটা মুছে ওখানটা সবটা মুছে চলে এলাম, দিয়ে না ফ্রেশও হয়ে নিয়েছি। এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলেকে আগে খাইয়ে দিলাম, তারপর এই যে আমাদের মুড়ি বেড়ে নিয়েছি, আমার জায়ের, ওর বাবার আর আমার মেয়ের। তো 3 জনকারেরই আর কি 3 জনকার না, সরি 4 জনকারের খাবার বেড়ে নিয়েছি। আর এই যে মুড়িতে অল্প করে সেও ভাজা দিয়ে দিলাম। আর সকালবেলা জানো তো প্রতিদিনই না এই সেও ভাজা আর মুড়ি খাই। আর আমাদের 3 জনের এই যে লাল চা, তো র চাও বলি। তো যাই হোক, 3 জনের চা বেড়ে নিলাম। আর ওদের বাবা দুধ চা খায়, তোর চাটা পরে বেড়ে নেব। তো এইদিকে দেখলাম কৌটোটার মধ্যে ছোলা ভাজাটা পুড়িয়ে গেছে, তো সেই জন্য ছোলা ভাজাটা না প্যাকেটটা কেটে পুড়িয়ে নিলাম। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর জানো তো ছেলে না এখন কি বলো তো ঘুমিয়ে গেছে। তো এখন বলতে ওই খাওয়া দাওয়া হওয়ার পরই অনেকক্ষণ পর ছেলেকে আবার খাইয়ে, তো ছেলে তো ওই সকালে 6টায় ওঠে, আবার না 9টায় ঘুমিয়ে যায়। তো ছেলেকে আবার খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মাঝে অনেকই কাজ হয়েছে, তো সেই কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো একদম এই যে ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়েছি সকাল থেকে বলতে ওই 9টা থেকে আর কি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে লেগেছি। তো প্রথমে এই যে দরজা জানলা সব পর্দাগুলো খুলে দিচ্ছি। আর এই পর্দাগুলো কি বলো তো খুলে দিলে এবার কাচতে দিয়ে দেবো। আর কাচাকুচি হয়ে গেলে বাইরে যা রোদ উঠেছে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি।
তো এই রোদের দেখা মেলাই ভার। এই বছর যা বৃষ্টির প্রকোপ, প্রায় তো 3 মাস হয়ে গেল একটানা বৃষ্টি হচ্ছিল। সেই জন্য এই রোদ দেখি সব রুমগুলো ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়েছি। আর ওর বাপি জানো তো বাজার যাওয়ার আগে না, এই যে দেখতে পাচ্ছ নিচে কত বস্তা ব্ল্যাঙ্কেট নিচে নামানো আছে, মানে এগুলো সব বাঙ্কারেতে তোলা ছিল। তো সেই বাঙ্কার থেকে পর্দাটা খুলে ঝেড়ে দিয়ে আর এই যে বস্তাগুলো সব নামিয়ে দিয়ে গেছে। তো আমরা এখন এগুলো মুছে মুছে এক সাইডে রেখে দেবো। তো তার আগে ভাবলাম জানলা দরজার পর্দাগুলো খুলে দিই। তো তারপর এই যে এদিকে ফ্রিজের যে উপরের যে কভারটা আছে সেটাও খুলে দেবো, আর ফুলদানিটাও একটু পরিষ্কার করে ধুয়ে দেবো। তো সেই জন্যই আর কি ফ্রিজের কভারটা নিয়ে নিলাম। তো এটা এবার কাচতে দিয়ে দেবো। তো দেখলাম ভেতরে কিছু আছে নাকি, তো ভেতরে দেখলাম এটা সেটা ভরা আছে, যাই হোক বার করে দিলাম। তো আমরা দু যায় তো এদিকে রুমটা ঝাড়তে লেগেছি, আর এদিকে মা আর বড় মা, মানে ওরা দু যায় আনাজ কাটতে বসে গেছে। তো মা থোট কাটছিল আর বড় মা না চচ্চড়ির আনাজটা কাটছিল। তো যাই হোক আমরা দু যায়ও এদিকে জোর কদমে ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়েছি। আর জানো তো আমরা না সবাই মিলে এভাবে মিলেমিশেই কাজ করি, আর এরকমভাবে কাজ করতে আমরা অভ্যস্ত। আর এরকমভাবে কাজ করতে কি বলো তো আমাদের অনেক সুবিধা হয়। তো যাই হোক আমার যাকে বললাম আমি এদিকটা ঝেড়ে দিচ্ছি, আর তুই এদিকে ওই জানলার যে জিনিসগুলো আছে তাকে সেগুলো নামা, তারপরে যে হ্যাঙ্গারের জামা কাপড়গুলো আছে সেগুলো সব নামিয়ে নিতে বললাম। তো ওদিকে ওগুলো নামাচ্ছে, তখন আমি এদিকটা ঝাড়তে চলে এলাম। তো বারে বারে তোমাদেরকে আমি আমার যা বলি, তো আমার জায়ের নাম হচ্ছে মন্দিরা। তো আমি ওকে মুনু বলেই ডাকি, আমি কেন আমাদের বাড়ির সবাই আর কি ওকে মুনু বলেই ডাকে। তো যাই হোক আমার যা বলার থেকে ওকে মনু বলে ডাকাটাই আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে ভালো হবে। যাই হোক তো মনুকে বললাম ওগুলো নামিয়ে নিতে। তো ও যতক্ষণ ওগুলো নামায় ততক্ষণ আমার এগুলো ঝাড়া হয়ে যাবে। তো ও কী বলো তো, হতো নতুন এসেছে, আর সেই জন্য না যে কোনো কাজ করার আগে আমাকে জিজ্ঞাসা করে নেয় যে দিদি এটা কি করব ওটা কি করব, আমাকে জিজ্ঞাসা করে নেয়। তো যাই হোক দেখো মনু সব নামিয়ে দিয়েছে এগুলো, আমি তখন কি করলাম বলো তো, এগুলো ভালো করে ঝেড়ে দিলাম। তো ফাঁকা থাকলে না ঝাড়াটা সুবিধাই হয়। তো তারপর ভাবলাম যে আলমারির দিকটা একবারে ঝেড়ে দিই, আর নারকেল কাঠি ঝাঁটা করে এই দিকটা ঝাড়লে বেশ পরিষ্কার হয়। আর কি বলো তো, ওই ঘর ঝাড়া ঝাড়ুটা তো আর সব দিকটা পরিষ্কার করা যায় না। যেমন এই আলমারির পিছনের দিকটা এই জানলাগুলো ওগুলো না একটু নারকেল কাঠি লম্বা ঝাঁটা দিয়ে ঝাড়লে বেশ ঝুলগুলো চলে যায়। আর এই আলমারির পিছনগুলো কি বলো তো, ওই পর্দাটা খোলার পরই ভালোভাবে ছাড়া যায়, পর্দা নয় সরি, আলমারির যে কভারটা আছে তো ওটা খুলে দিলে ভালো করে ঝাড়া যায়। তো আলমারির কভারটাও না খুলে দিয়েছি, দিয়ে একবারে কাঁচা হয়ে গেছে। তো এদিকে আমরা দু যা মিলে ওই ঝাড়তে ঝাড়তেই আর কি চলে এলাম ছাদে মিলতে। তো ওসব খানিক কাজ এখনও পড়ে আছে, ঝাড়াঝাড়ি মোছামুছির কাজ। তো ভাবলাম রোদ তো খুব উঠেছে, তাহলে আগে এগুলো মিলে দিয়ে আসি। তো বিছানার চাদর ছিল, ফ্রিজের কভার ছিল, দরজার পর্দা, জানলার পর্দা, আরও অনেক কিছু কাচাকুচি ছিল। তো সেগুলো নিয়েই একবারে দু জায়গায় চলে এসেছি ছাদে মিলতে। তো আমি এদিকে ওই যে আলমারির যে কভারটা ছিল সেটা এখানে মিলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর নীল আকাশ। তো নীল আকাশ দেখে না বেশ ভালো লাগছে। তো শরতের আকাশ এরকমই হয়, তো দেখতে না সত্যি করেই খুব ভালো লাগে। তো দেখো তখন যখন মিলছিলাম তখন তো তাড়াতাড়ির মধ্যে আর এই প্রচণ্ড রোদে একদমই আকাশের দিকে তাকাইনি, কিন্তু যখন আমি এই যে ভিডিওটা যখন করে যখন এই যে ভয়েস দিচ্ছি তখন যখন দেখলাম যে আকাশটা এত সুন্দর লাগছে, সত্যি দেখতে খুব ভালো লাগছে। তো এদিকে দেখো আমি মশারিটাও মেলে দিচ্ছি। আর জানো তো ওই রুমটার মধ্যে যত যাবতীয় জিনিস ছিল, মানে বালিশের কভার, মশারি, বিছানার চাদর, আলমারির কভার, ফ্রিজের কভার, সব কিছুই আজকে কেচে দেওয়া হয়েছে। তো সব কিছু একবার রোদে দিয়ে দিচ্ছি, তাহলে শুকিয়ে গেলে আবার ওগুলো পরিয়ে দিতে পারবো। তো সেই জন্যই আর কি কাজের মাঝেই চলে এলাম ছাদে মিলতে। তো এই যে দেখো মনু একটা বড় পাথর নিয়ে গিয়ে ওই যে ওইদিকে চাদরটা মিলেছে যাতে পড়ে না যায়, সেই জন্য আর কি দিতে নিয়ে গেল। তো কি বলো তো রোদেতে না ওগুলো খুব গরম হয়ে গেছে। তোকে বললাম যে ছোটো দেখে নিয়ে ছোটো পাথর নিয়ে যাও, খুব বড় নিয়ে যাস না। আর আমি আমার যাকে না তুই বলি, কেন ও তো আমার ছোট বোনের মতো, তো সেজন্য ওকে তুমি বলি না, আর ও আমাকে দিদি বলে আর তুমি বলেই ডাকে আর কি। তো যাই হোক আমরা এখন দু বোনের মধ্যে মতো আর কি মিলেমিশে সব কাজ করি। সব কাজ নয়, খাওয়াটাও পর্যন্ত আমরা
যখন সন্ধ্যাবেলায় বা জলখাবেলার দিকে মুড়ি খাই, আমরা একটা জায়গার মধ্যে মাখিয়ে দুজনে একসাথে খাই আর কি। যাই হোক, এদিকে বালিশের ওয়ারগুলো দেখো ভালো করে উল্টো দিক করে মিলে দিলাম। আর কি বলো তো, সোজা দিক করে মিললে না এই যে প্রচণ্ড রোদে একদম চটে যাবে। তো সেজন্য বেশিরভাগ জিনিসই উল্টো দিকে মিলি, মানে রোদে যখন মিলি তখন উল্টো দিক করেই মিলি। তো না হলে একদম রোদে চটে গেলে না সাদা মতন হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তো যাই হোক, দেখো দুজনে আবার চলে এসেছি রুমটার মধ্যে। এবার ঝাড়াঝুড়ির কাজ না শেষ হয়ে গেছে, এবার শুধু মোছামুছির কাজই বাকি আছে। আর মনু এদিকে ওই তাক থেকে যত জিনিস নামিয়েছিল সেগুলো একটা একটা করে মুছে আবার সেই তাকটার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখছিল। তো আমি ওকে বললাম, তুই তাহলে তাকটা গুছিয়ে গুছিয়ে রাখ, কেননা যেহেতু ও এই রুমটার মধ্যে থাকে আর ওর প্রয়োজনীয় জিনিসগুলো ও গুছিয়ে রাখলে খুবই ভালো হবে। তো সেজন্য ওর যেগুলো প্রয়োজনীয় জিনিস ও গুছিয়ে রাখছিল। তো আমি তখন সেই ফাঁকে খাটটা মুছে দিচ্ছিলাম। তো খাটের স্ট্যান্ড থেকে যে জানলার যে স্টিলের স্ট্যান্ডগুলো আছে তো সেগুলো সবই আর কি মুছে দিচ্ছিলাম। তো এদিকে খাটের নিচটা ভালোভাবে মুছে দিলাম। আর কি বলো তো, ঝাড়াঝুড়ি করার পর না এগুলো সাদা মতন ধুলো জমে যায়, আর একটু ভিজে কানি করে সার্ফ দিয়ে মুছে দিলে বেশ চকচক করে। তো তারপর শুকনো কানি করে মুছে দিলে বেশ ভালো হয়। তো সেই জন্যই আর কি খাটটা আগে মুছে নিচ্ছি। আর কি বলো তো, ঝাড়াঝুড়ির কাজটা সেরে নিয়ে যত নোংরা সব বাইরে বার করে দিয়েছি। তো এবারে দুজনে মিলে ওই গোছানো গোছানি আর মোছামুছির কাজটা সারলে আর কি এই রুমটা হয়ে যাবে। তো তারপর আরও কি বলো তো, বিছানাগুলোও সব রোদে দিয়েছি। তো এদিকে দেখো আমার যা আর কি সব তাকটার মধ্যে গুছিয়ে দিয়েছে সুন্দর করে। আর বড় মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তো রান্না প্রায় শেষের দিকে, তো এখন শুধু এই মাছটা রান্না হতে বাকি আছে। আর এখন কড়াইয়ের মধ্যে না বড় মা এই মাছটা দিয়ে আর কি আলু দিয়ে ঝাল করবে। আমার দেওর না এই আলু দিয়ে মাছ দিয়ে ঝাল খেতে খুব ভালোবাসে। তো সেই জন্যই আর কি এটা বানায়, মাঝে মধ্যেই বানায় বড় মা। তো যাই হোক, সেটাই এখন বানাচ্ছিল, এই যে সরু সরু লম্বা লম্বা করে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল আর কি। তো মাছটা এখনও ভাজতে বাকি আছে, আর আগে এই ঝালটা করে নিচ্ছে, তারপর মাছগুলো ভেজে এর মধ্যে দেবে। তো নিরামিষ মতো অনেকেই খায়, সেজন্য নিরামিষ আগে করে নিচ্ছে ঝোলটা, তো তুলে রাখতে পারবে। তো যাই হোক, দেখো আমাদের ওর বাপি বাজার থেকে এই দুটো নতুন ফ্যান আর কি এনেছিল। তো অ্যাটমবার্গের ফ্যান, আর এই সিলিং ফ্যানগুলো না খুব ভালো। এটা বলতে 35 ইউনিট করে কারেন্ট পড়ে। আর আমাদের যে আগের ফ্যানগুলো লাগানো ছিল সেগুলো না অনেক 100 ইউনিট করে কারেন্ট পড়তো। তো সেই জন্য সে পুরনো ফ্যানগুলো নামিয়ে এই যে দুটো রুমে দুটো নতুন ফ্যান লাগানো হয়েছে। আর এই ফ্যানগুলো জানো তো রিমোটের সাহায্যে আর কি কমানো বাড়ানো করা যায়, আর মাঝখানটা না খুব সুন্দর লাইটও জ্বলে। তো যাই হোক, এই ফ্যানগুলোর হাওয়া এত মিষ্টি এবং কোনো শব্দ নেই। তো সেই জন্যই আর কি প্রচণ্ড গরমে এই ফ্যানগুলো লাগানো হলো। তো আনা হয়েছিল বেশ কদিন আগেই, কিন্তু মিস্ত্রি এসেছিল কালকে, তো সেই জন্যই আর কি লাগিয়ে দেওয়া হয়েছে। আর দেখো দুটো রুমের ফ্যান তোমাদের চালিয়ে আমি দেখিয়েও দিলাম যে এই ফ্যানটার কালারটা না চকলেট কালারের, আর আগের যে ফ্যানটা দেখালাম ওটার কালার ছিল শ্যাওলা কালারের। তো যাই হোক, পুজোর আগেই দুটো রুমে দুটো নতুন ফ্যান লাগানো হয়ে গেল। তো আমি এদিকে সন্ধ্যাবেলায় দেখো কড়াইয়ের মধ্যে দেখে মনে হচ্ছে না রসগোল্লা ফুলে উঠছে। তো গরম গরম ফুচকা ছাঁকছিলাম। তো এই ফুচকা পাঁপড়গুলো না দুপুরের দিকে আর কি রোদে দিয়ে দিয়েছিলাম, তো রোদে গরম হয়েছিল। তো সেই জন্য দেখো তেলের মধ্যে পড়তে কি সুন্দর গোল গোল করে ফুলে উঠেছে পাঁপড়গুলো। তো আমি, আমার মেয়ে আর আমাদের বাড়ির সবাই আর কি ফুচকা খাবো সন্ধ্যাবেলাতে। তো সেই জন্যই আর কি অনেকগুলোই ছাঁকবো। তো প্রায় 1 জামবাটি ছেঁকেছিলাম। তো তার মধ্যে ওইদিকে কুকারে দেখো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। তো কুকারে আলুটা সেদ্ধ হয়ে গেলে মেখে নেব। তো এদিকে আমার পাঁপড় ছাঁকাও কমপ্লিট। এদিকে দেখো ওর বাপি আলুর পুরটা মাখছিল, তো ওর মধ্যে দুটো পাঁপড় ভেঙে দিয়ে দিল। তো আমরা সবাই মিলে একসঙ্গে সন্ধ্যাবেলায় ফুচকা খেতে বসে পড়েছিলাম। আর ঝাল ঝাল পড়া ফুচকাটা খেতে দারুণ হয়েছিল। তো খেয়ে একদম মুখটা ছেড়ে গিয়েছিল। তো যাই হোক, টক জল দিয়ে ডুবিয়ে ডুবিয়ে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। তো মাকে আর বড় মাকেও আর কি খাইয়ে দেবো। তো বড় বাপি বড় মাকে একটা দিল, আর আমি এদিকে একটা ফুচকা রেডি করে নিয়ে মাকে দিতে চলে গেলাম। মা না আমার ছেলেকে নিয়ে ওই দাওয়ার মধ্যে ছিল। তো এদিকে হাটেতে অনেকগুলো ফল আর সবজি নিয়ে এসেছিলো। তো সেইগুলো কি বলো তো ফ্রিজের মধ্যে কুড়িয়ে দেব। তো আজকে তো সকালের দিকে পোড়ানোর সময় পাইনি, তো সেই জন্যই আর কি এখন পুড়িয়ে দিচ্ছি। এই যে লেবুগুলো প্রথমে ঢেলে দিলাম, তার
পর আপেলগুলো ঢেলে দেব। তো ফ্রিজের এই ঢাকনাটার মধ্যে সব কুড়িয়ে রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।